এই জলের তলায় আছে পঞ্চলিঙ্গের 5খানা লিঙ্গ। এই বাবাকে চতুর্থে দেখা যায় না, যত ভক্ত আছে হাত দিয়ে অনুভব করে। এই হাত দিয়ে অনুভব করার সময় মনের যদি কামনা আছে বাবার কাছে বললে কামনা হয়ে যায়। কটা বাজে এখন? 12:22। একটু খুঁজে দেখতে হবে কোথায় গাড়ি সারায়। এই মুহূর্তে একটা কাণ্ড হয়ে গেছে। আর আমার ঠিক বাদিক দিয়ে এখন ছুটে চলেছে বন্দে ভারত। দাদা বলছে হাতে উৎপাত বিশাল আছে, এখানে থাকতে পারবো। এখন বাজে 11টা। এই মুহূর্তে মনে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসছে। যেভাবে টর্চ মারছে মোটামুটি এপার ওপার হয়ে যাচ্ছে। এই যে হাতির ফুটপ্রিন্ট। গুড ইভিনিং ফ্রম আমার বাড়ি। তো আমি রূপম চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো ট্রাভেল রূপমের নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আর আজকের ব্লগটা টোটালি অ্যাডভেঞ্চার হতে চলেছে, কারণ আমরা আবার ক্যাম্পিংয়ে যাচ্ছি। আর ক্যাম্পিং মানেই একটা অ্যাডভেঞ্চার। আমরা আবার ফরেস্টে থাকবো, এটাই আজকে আমাদের প্ল্যান রয়েছে। আর তার সাথে উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর ভিজিট করব। যাই হোক, সব ইনফরমেশান থাকবে এই ব্লগে। বেরোনোর টাইম হয়ে গেছে, তো আস্তে আস্তে রেডি হই। তোমাদের সাথে দেখা করছি একবারে মোটর ব্লগিং সেটআপে। তো গাড়িতে লাগেজ বাঁধা হয়ে গেছে। মনো ভাই এসে বেঁধে দিয়েছে, আমি সেভাবে একটা লাগেজ বাঁধতে পারি না। দিদি যাই দাঁড়িয়ে আছে সি অফ করার জন্য। আসছি। গৌরীপুর থেকে পেট্রোল ভরিয়ে এখন চলে এসেছি দিল্লি রোড, মানে হচ্ছে গিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়েতে। আর এখন সময় হয়ে গেছে 11:30। আমরা এখানে আছি দুজন, আমি আর ঋচিক। আর বাকি 3জন অ্যাড হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজে গিয়ে। আর আজকের ডেস্টিনেশান উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর। কলকাতা থেকে পঞ্চলিঙ্গেশ্বরের ডিস্টেন্স দেখাচ্ছে 280 কিলোমিটার। আর গুগল ম্যাপ বলছে মোটামুটি 5.5 ঘন্টা মতো যেতে লাগবে। এবারেও কিন্তু একটা নেক্সট লেভেলের অ্যাডভেঞ্চার হতে চলেছে, কারণ আমরা আবার ক্যাম্পিংয়ে যাচ্ছি। বাকি কথা হচ্ছে তোমাদের সাথে দক্ষিণেশ্বর ব্রিজে উঠে, কারণ ওখানে আরও 3জন আমাদের জন্য অপেক্ষা করছে। ওদের সাথে দেখা করব, ওদের সাথে পরিচয় করাবো। তো চলো। ফুল গ্রুপ এই মুহূর্তে চলে এসছে। পর 4টে বাইক দাঁড়িয়ে আছে, একটা বাইকে ডবল। এই যে আমাদের ঋচিক ভাই, হ্যালো, হাই। এই যে প্রীতম দা, ঝাড়গ্রাম যারা ব্লগ দেখেছো ঝাড়গ্রাম ব্লগে ছিল। অর্ণব দা নতুন আমাদের আর্টিস্ট মানুষ, হ্যাঁ গ্রাফিক্স ডিজাইনার, হ্যাঁ। আর এই যে শুভজিৎ দা, এগুলো সবাই চেনো যারা ঝাড়গ্রাম ব্লগ দেখেছো। ভাই দাদা তোমরা যারা হাইওয়ে টু হিল ভলিউম 3-তে আসবে তারা প্রত্যেকেই আমাদেরকে একদম। আমিও থাকবো, সাথে তো রূপম আছে। রূপম আমাদের মিডিয়া টিম হিসাবে আছে, কোনো অসুবিধা নেই। দক্ষিণেশ্বর ব্রিজ থেকে এবার বেরোচ্ছি। আর আজকের ট্রিপে টোটাল 4টে বাইক রয়েছে আর একজন ডবলে রয়েছে। তো এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে দিল্লি মানে NH-12, আর একটা চলে যাচ্ছে কোলাঘাট, দীঘা, উড়িষ্যা NH-16। তো আমরা এই রাস্তাটাই ধরলাম। এখান থেকে আমরা সোজা দাঁড়াবো কোলাঘাট। আর ক্যাম্পিংয়ের জায়গা এখনও ঠিক হয়নি, ওখানে গিয়ে ডিসাইড করব কোথায় আমরা ক্যাম্পিং করব। তো এই মুহূর্তে আমার একটা প্রবলেম হয়ে গেছে, গাড়ির টায়ার পাঞ্চার। জানি না এখন কি হবে। এই যে হ্যাঁ এই তো। তো এই রাত্রেবেলা এখন বাজে কটা বাজে? এখন 12:22। একটু খুঁজে দেখতে হবে কোথায় গাড়ি সারায়, দেন রওনা দিতে হবে। দেখা যাক কি আছে, জানি না। তো চলো আগে একটু খুঁজে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। অনেক কষ্টে খোঁজার পর দাদাকে পেয়েছি। দাদা এখন কাজ করবে। তো দাদা যাচ্ছে এখন রেঞ্চ আনতে। তো ফাইনালি এখন বাইক ঠিক হয়ে গেছে। টায়ারটা অনেকটা বড়ই পাঞ্চার হয়েছিল, অনেকটা লেট হয়ে গেল আমাদের যেতে যেতে। আর এখন সময় হয়ে গেছে 1:36। তো দেখা যাক কতটা কভার করতে পারি, চেষ্টা করছি কভার করার। আর এখানে আমার বাইক ঠিক করতে লাগলো, যেহেতু রাত হয়ে গেছে 350 টাকা মতো নিয়ে নিল। তো যাই হোক, রাইডে যেতে গেলে না এরকম হতেই থাকে। এখন টান রওনা দেবো। আজকে রাইডের প্রথম টোল প্লাজা চলে এসেছি, ধুলাঘাট টোল প্লাজা। তো একটা জিনিস ভালো হয়েছে, যেখানে আমার গাড়ি খারাপ হয়েছে আর ঠিক তার অপোজিট সাইডে ছিল বাইকের সারাইয়ের দোকান। এই দিকটা থেকে খুব বাঁচোয়া। তো এখন বাজে 2:45, কোলাঘাট থেকে বেরোচ্ছি।
আর এখান থেকে উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বরের ডিস্টেন্স দেখাচ্ছে 208 কিলোমিটার। আর এখান থেকে বাদিক চলে যাচ্ছে দীঘা। তো আমরা সিধা খড়গপুর বালেশ্বর হয়ে আমরা ঢুকবো। রাত্রেবেলা আপাতত বেশি ব্লগ করছি না, সকালটা হলে কন্টিনিউ ব্লগ করব। আজকের রাইডের সেকেন্ড টোল প্লাজা চলে এসেছি, ডেবরা টোল প্লাজা। ঝাড়গ্রামের সময় একজন কমেন্ট করে বলেছিল, সেই ভাইকে থ্যাংক ইউ। মোটামুটি আমি প্রত্যেকটা কমেন্টই চেক করি কোথায় কে কী কমেন্ট করছে। তো এভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো, এভাবেই আমাকে ভালোবাসা দাও। তোমাদের আরও ভালো ভালো কন্টেন্ট গিফট করবো, ভালো ভালো ভিডিও গিফট করবো তোমাদের আশীর্বাদে। খড়গপুরে ঢোকার পর এক ওয়ান ওয়েতে আমাদের ঢুকিয়ে দিয়েছে। জাস্ট দারুণ রোড, দুই সাইড দিয়ে পুরো ধুধু ফাঁকা মাঠ। আর মোটামুটি এখন 90-100-তে ক্রুজ করা চলছে আমাদের গাড়ি। এখন চলে এসছে একটা পেট্রোল পাম্পে, গাড়িদের এখন খিদে পেয়েছে, খাওয়াবো দাওয়াবো দেন বেরোবো। এই মুহূর্তে একটা কাণ্ড হয়ে গেছে, প্রীতমদার বাইক থেকে মোবিল পড়ছে, জানি না কি হবে। এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, এখন কাজ চলছে। আর আমি আর শুভজিৎদা দেখছি কোথায় লোকাল গ্যারেজ আছে। এখন বাজে 7:11, একটা গ্যারেজ পাওয়া গেছে। প্রীতমদার বাইক ঠিক হচ্ছে এখানে, থ্রেড বানিয়ে এখন মোবিলের জায়গাটা ঠিক করছে। ফাইনালি প্রীতমদার গাড়ি এখন ঠিক হয়ে গেছে। আর এখন সময় হয়ে গেছে 8:10। মোটামুটি আমরা অনেকক্ষণ লেট, এই টাইমে আমরা হয়তো ঢুকে যেতাম। আর এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বরের ডিস্টেন্স দেখাচ্ছে 110 কিলোমিটারের মতো। আর আমার ঠিক বাদিক দিয়ে এখন ছুটে চলেছে বন্দে ভারত, পাশ দিয়ে রেল ট্র্যাক গেছে। দারুণ একটা ভিউর মধ্যে দিয়ে যাচ্ছি এখন। রাস্তা ভালো হলে কিন্তু একটা রেস লাগানো যেত। এখানকার রাস্তা অতটা ভালো না, চারিদিকে শুধু বাম্পার আর বাম্পার। আজকের রাইডের 3 নম্বর টোল প্লাজা চলে এসেছি। এখন আমরা উড়িষ্যার মধ্যে ঢুকে গেলাম, এটা উড়িষ্যার টোল প্লাজা ছিল। তো এই মুহূর্তে এখন চলে এসেছি সুবর্ণরেখা নদীর ব্রিজে। এখান দিয়ে হাইওয়ে চলে গেছে আর এখন দিয়ে মালগাড়ি যাচ্ছে। তো এখান থেকে এখন বেরোলাম, প্রচুর রিলস তুললাম। সেই রিলস দেখতে হলে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক স্ক্রিনে আসছে, তোমরা যাও গিয়ে ফলো করে নাও। তো ব্রেকফাস্টের জন্য চলে এসেছি একটা রেস্টুরেন্টে। অর্ণবদাও নিয়েছে ধোসা আর আমি নিয়েছি ধোসা, লিচি, শুভজিৎদা আর প্রীতমদা দই বড়া নিয়েছে। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আর এখান থেকে দেখাচ্ছে 44 কিলোমিটার, গুগল ম্যাপ বলছে মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগবে। হাইওয়ে ছেড়ে এখন একটা উড়িষ্যার ভেতরের কোনো একটা রোড ধরেছি, কুয়াশার আড়ালে। এতক্ষণ দেখতে পাইনি, সামনে কিন্তু বড় পাহাড় রয়েছে, কিন্তু ওয়েদার কিন্তু ভালো গরম। তো না দাঁড়িয়ে পারলাম না, সেখানেও কিন্তু বড় বড় পাহাড় রয়েছে। আর ঠিক এদিকে যদি এখন ক্যামেরাটা ঘোরাই, একটা বিশাল বড় জায়েন্ট পাহাড়। এই হচ্ছে কি পঞ্চলিঙ্গেশ্বরের টেম্পেলের গেট। ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর। আচ্ছা, তোমরা যদি হোটেল চাও, এখানে কিন্তু নিয়ারেস্ট হোটেল রয়েছে, এই একটা হোটেল রয়েছে, তোমরা চাইলে এখানে থাকতে পারো। এখন চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বরের টেম্পেলের একদম কাছে। এখানে একটা পার্কিংয়ের জায়গা রয়েছে, ওরা কিন্তু বাইক নিয়ে উঠতে দেবে না, এখানে তোমাদের বাইক রেখে যেতে হবে। এখানে টিকিট দিয়ে দিয়েছে, বাইক নাম্বারও দিয়ে দিয়েছে, প্লাস 10 টাকা করে দিতে হবে। তো এই মুহূর্তে এখন ট্রেক করা শুরু করে দিয়েছি, যে বাকি 4 জন হাঁটছে ওই আর কি। হ্যাঁ, এই জায়গাটা দেখে আমার ঠিক মনে পড়ে গেল পরেশনাথ হিলের কথা। যদিও আমরা তখন পরেশনাথ হিলে গাড়ি নিয়ে উঠেছিলাম। এখান থেকে যা শুনলাম, এখান থেকে আমাদের 300 খানা সিঁড়ি উঠতে হবে। তো চলো। পঞ্চলিঙ্গেশ্বরে আর আমরা এসেছি 5 জন। মানে এখানে ঘটনা হচ্ছে, এখানে
পঞ্চলিঙ্গ মানে বাবার 5টা লিঙ্গ আছে। হুম, আর অদ্ভুতভাবে আমরা আমরা 5 জনই এসেছি। তো চলো ভেতরে ঢুকে দেখি। এই জলের তলায় আছে পঞ্চলিঙ্গের 5খানা লিঙ্গ। এই এই জলের বাবাকে তলায় চতুর্দিকে দেখা যায় না, যত ভক্ত আছে হাত দিয়ে অনুভব করে। এই হাত দিয়ে অনুভব করার সময় মনের যদি কামনা আছে বাবার কাছে বললে কামনা হয়ে যায়। এই জন্যে সব ভক্ত এইখানে সবসময় আসে, যাই মাগে তাই পায়। ওই বাবার মাথার উপরে গাছে দেখো একটা শাখায় আচ্ছা পাতা আচ্ছা করে আচ্ছা পাতা, আচ্ছা। হ্যাঁ, কটা পাতা? 5টা করেই পাতা আছে। সবাইকে বাবা সুস্থ রাখো, জগৎ ভালো রাখো, জনজীবন রক্ষা করো। জয় হোক, জয় হোক, জয় হোক, হর হর মহাদেব। তো পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল থেকে নেমে এসেছি, আর এখন আছি যেখানে গাড়ি পার্কিং করেছিলাম ঠিক সেখানে। ওখানে একটা ছোট্টখাটো রেস্টুরেন্ট দেখে পেয়েছি। এখানে সবাই মিলে এসব ঘুমাচ্ছে এখানে। এখানে একজন ঘুমাচ্ছে, এই যে আরেকজন ঘুমাচ্ছে। খেতে দিয়েছে, খাও। তো লাঞ্চের আইটেমে রয়েছে ভাত, আচ্ছা, ডিমের এটা বাঁধাকপি, ডাল, আলাদা আর হচ্ছে কি চিকেন। তো চলো মিষ্টি দেবে লাঞ্চ করে উঠে কেন? তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। লাঞ্চ করে বেরিয়ে এসেছি, আর এখন বাজে 3:40। আজকে ক্যাম্পিংয়ের জন্য জায়গা খুঁজতে হবে, আর এই ব্লগটা শেষ হওয়ার টাইম হয়ে গেছে। তো ক্যাম্পিংয়ের ব্লগ নেক্সট এপিসোডে থাকছে। আর পঞ্চলিঙ্গেশ্বর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না। তবে মেন যে অ্যাডভেঞ্চারটা আসছে সেটা কিন্তু নেক্সট এপিসোডেই। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে দেখা বেল আইকনটিকে প্রেস করো, যাতে নতুন ব্লগ আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। ওয়ান লাইফ ওয়ান ওয়ার্ল্ড, সো এক্সপ্লোর ইট। চলো বাই।